1980 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন ইরান বিপ্লবের পর বেশ দুর্বল, সুযোগ নিয়ে দ্রুত আক্রমণ করলে ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল দখল করা যাবে। শুরুতে ইরাকি বাহিনী খুজস্তান অঞ্চলে ঢুকে পড়ল, ট্যাঙ্ক, বিমান, কামান সব দিয়ে ঝাঁপিয়ে পড়ল। খোররাম শাহর শহর দখল করলো, আবাদান প্রায় ঘিরে ফেলল। সাদ্দাম হোসেন ঘোষণা দিলেন কয়েক সপ্তাহেই তেহরানের দিকে যাব। কিন্তু এর পরই বাঁধল আসল বিপত্তি বা সমস্যা। ইরানের ভেতরের দিকে যেতে হয় জাগ্রস পর্বতমালার দিকে। এই পর্বতগুলো এতটাই উঁচু যে রাস্তা সরু, চারিদিকে খাদ। ইরাকি ট্যাঙ্ক যেখানে ধীরে ধীরে চলতে লাগলো, সাপ্লাইয়ের গাড়ি আটকে গেল। ওদিকে পাহাড়ি পথে ইরানি সেনা আর বিপ্লবী বাহিনী লুকিয়ে লুকিয়ে হামলা চালাতে লাগলো। শত্রু দেখা যায় না, কিন্তু গুলি আসে। রাত হলে পাহাড় থেকে নেমে আসে আক্রমণ, দিন হলে কাঁদা আর পাথরে যানবাহন আটকে যায়। সাদ্দামের সেনারা বুঝতে পারলো তারা শুধু ইরানের সেনার সাথে নয়, লড়ছে পাহাড়, দূরত্ব আর দুর্গম ভূমির সাথে। শেষ পর্যন্ত ইরাক আর এগোতে পারলো না। তেহরানের পথে যাওয়ার স্বপ্ন পাহাড়ে থেমে গেল। যুদ্ধ আটকে গেল সীমান্তের কাছাকাছি এলাকায়, আর চলল টানা 8 বছর। যদিও পরে অনেক ইরাকি অফিসার স্বীকার করেছিলেন, আমরা ইরানকে হারাতে পারিনি কারণ আমাদের আগে তাদের পাহাড় আর মরুভূমিকে হারাতে হতো, আর সেটা সম্ভব হয়নি।